নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত জানাই। শীতে যে গাছগুলো লাগিয়েছি বন্ধুরা, দেখুন তো কোনো সমস্যা আছে কি না। গাছ গ্রোথ ভালো হচ্ছে এই খাবার দিয়ে এবং ফুল ফোটাচ্ছি আমি এই তরল খাবার দিয়ে। তো দুটো সিক্রেট তরল সার রয়েছে, যারা গাছ করছেন কিংবা পুরনো গাছও রয়েছে আপনাদের কাছে, শীতে প্রচুর ফুল পেতে চান, আপনারা ভিডিওটিকে দেখুন। প্রথম ভিডিওটিতে আমি দেখিয়েছি কোন মিক্স খাবার দেওয়া হয় এবং আজকের ভিডিওটিতে জানাবো কোন তরল সার দিয়ে সাধারণত গাছের গ্রোথ ভালো থাকে, প্রচুর ফুল দেয়। তো গাছের খাবারের পাশাপাশি যে পরিচর্যাগুলো নেবেন এই গাছের গ্রোথ ভালো রাখতে, ফুল ফোটার পর বীজ তৈরি হলে বেশি বীজ রাখবেন না। আপনাদের যদি বীজ প্রয়োজন হয় খুব কম সংখ্যক রাখবেন, বাকিগুলো কেটে ফেলে দেবেন। এগুলো থাকলে গাছের গ্রোথ কমে যায়, ফুল কম পরিমাণে ফোটে। তো প্রথমেই বীজগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন ছোট গাছে অতিরিক্ত ফুল ফুটেছে কিছুদিন আগে, বীজও তৈরি হচ্ছে, তাই কেটে নিলাম। এবারে তরল স্পেশাল খাবার দুটোর বিষয়ে জানাবো। যাদের গাছের গ্রোথ নেই, এরকম ছোট ছোট নতুন ডালপালা দ্রুত বৃদ্ধি করার জন্য একটি স্পেশাল তরল খাবার রয়েছে, যেটা এখন তৈরি করে দেব, আপনারাও প্রয়োগ করুন। দেখুন এখানে দুরকম খাবার একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হবে। শীতে যে তরল খাবারগুলো রয়েছে অর্গানিক, সেগুলো একটি ব্যবহার করুন। হয় কলার খোসার তরল সার, নয়তোবা সবজির খোসা। এরপর এই খাবার দিন। ডিএপি আমি এখানে 1 মুঠো ভিজিয়ে রেখেছি, তরল খাবারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করব। তো দেখুন ডিএপি সার ভেজানো এই তরল সারটি আমি এখানে 20 ml পরিমাণে মিশিয়ে নেব। তো দেখুন এই নিয়মে তরল সারের সঙ্গে মিশিয়ে কিছুটা নর্মাল জল দিয়ে খাবারটি গাছে দিতে হবে। ছোট গাছের গ্রোথ বৃদ্ধির জন্য এই তরল খাবারটি সপ্তাহে 1 দিন করে দিন এবং গ্রোথ ঠিকঠাক হলে পরে দেওয়া বন্ধ করুন। বড় গাছের গ্রোথ বৃদ্ধির জন্য আপনারা 2 দিন দিন সপ্তাহে, এবং যখন দেখবেন গাছটি ঠিকঠাক গ্রোথ হয়েছে তখন দেওয়া বন্ধ করে দেবেন। অতিরিক্ত দিলে বেশি ফুল ফুটবে না এই খাবারে। তো আমি কিন্তু গাঁদা, নয়নতারা এবং শীতের বেশিরভাগ ফুল গাছেই এই খাবার দিয়ে ভালো গ্রোথ আনতে পেরেছি। এবারে দেখে নেব কোন খাবার দিয়ে এরকম ছোট গাছেই প্রচুর ফুল ফোটা যায়। অনেকের সমস্যা হচ্ছে যে গাছ অনেক বৃদ্ধি হচ্ছে, সঠিক সময় ফুল ফুটতেছে না, তার জন্য রয়েছে এই তরল সার। দেখুন বন্ধুরা, আমি এখানে 10-26-26 সার 1 মুঠো ভিজিয়ে রেখেছিলাম, এটা তরল সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করব। আমরা প্রত্যেকেই জানি যে তরল সার খুব দ্রুত কাজে লাগে, তো এর জন্য 10-26 সার গুঁড়ো করে জলে গুলে রেখেছি। এটা তরল খাবারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করলে আশা করি খুব তাড়াতাড়ি কাজ দেবে। এখানে কলার খোসার তরল সার এবং 20 ml পরিমাণে এই 10-26-26 সার, এনপিকে 10-26-26 সার গাছে দিলে প্রচুর ফুল পাওয়া যায়। এখানে 20 ml নিয়ে নিলাম এবং পরিমাণ মতো নর্মাল জল মিশিয়ে আমি এটা এখন গাছে দেব। তো যে গাছগুলোতে ফুল ফুটতেছে না, প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এই সারটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। এটাও সপ্তাহে 1 দিন করে দিন, 2-3 বার দিলেই আপনাদের গাছে আশা করি ফুল ফোটা শুরু হবে। অনেকেই গাছ করেন না, কিন্তু একটি আন্দাজ মতো বলে দেন যে এই গাছগুলো সাধারণ পরিচর্যায় হয়, তবে শীতে পারবেন না। বর্ষাকালে বৃষ্টির জল পেলেই যে কোনো গাছ ভালো হয়। এই ফুলগুলো বর্ষায় বেশি ফুল দেয়। শীতে ফুল চাষের জন্য আপনাদেরকে এই খাবার দিতেই হবে। গ্রোথ বাড়ানোর জন্য তরল সারের সঙ্গে ডিএপি মিশিয়ে প্রয়োগ করুন। প্রচুর ফুল ফোটানোর জন্য তরল সারের সঙ্গে 10-26-26 সার সামান্য মিশিয়ে প্রয়োগ করুন। তাহলে কোনো কথা হবে না, গাঁদা ফুল, সমস্ত ফুল এই খাবারে প্রচুর ফুল দেবে। যেমন আমার এই অপরাজিতা গাছগুলো দেখুন, আজ হলো নভেম্বরের 26 তারিখ, এ সময় দাঁড়িয়েও গাছের গ্রোথ দেখার মতো হচ্ছে, ফুলও ফুটতেছে অজস্র পরিমাণে। তো বন্ধুরা ভিডিওটি এতটাই। এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্টে জানান, আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ।